আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিচ আমি গণিত শিক্ষক, কিন্তু ইংরেজির কিছু বেসিক বিষয় কন্টেন্টগুলো আমার জানা রয়েছে। আমি ইনশাল্লাহ আমার ভিডিওতে বিষয়গুলো উপস্থাপন করার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমি ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক WH কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই টপিকটি প্রাথমিক, মাধ্যমিক, এমনকি স্নাতকোত্তর পর্যায়েও রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের নন ক্রেডিট পরীক্ষায় 5 মার্কসের একটি প্রশ্নে কিন্তু WH কোশ্চেন রয়েছে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আশা করছি এই ভিডিওটি দেখার পরে WH কোশ্চেন সংক্রান্ত যাবতীয় সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। কোশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, যে সকল প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন তুমি কি করেছো, তুমি কি গিয়েছো, এই ধরনের প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি। কিন্তু কিছু প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারি না। যেমন তোমার নাম কি, এই প্রশ্নের উত্তর আমাকে কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই ধরনের প্রশ্নকে WH কোশ্চেন দ্বারা সলভ করতে হয়। WH কোশ্চেন কাকে বলে? যে সকল কোশ্চেনে W এবং H যুক্ত শব্দ ব্যবহার করা হয়, কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়, তাকে বলা হয় WH কোশ্চেন। WH কোশ্চেন মোটামুটি 11টি রয়েছে প্রধান ধারার। এছাড়াও আরও কিছু WH কোশ্চেন রয়েছে, আমরা বোর্ডে কিছু লিখে রেখেছি। যেমন হু WH রয়েছে, হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, হুজ, হাউ, হুম। আমি হাউকে অ্যাস্টারিক করেছি, চিহ্ন দিয়ে রেখেছি, কারণ হাউ দিয়ে অনেক কয়েকটি সাব WH কোশ্চেন তৈরি করা যায়। আমি আস্তে আস্তে সবগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। WH কোশ্চেনের ফরমেশন। প্রথমে কোশ্চেন তৈরির জন্য WH ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, যেমন হু, হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, হুজ, হাউ, হুম, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। এরপর অক্সিলারি ভার্ব দিতে হবে। অক্সিলারি ভার্ব আমরা চিনব একটু পরে, আলোচনা করছি। এরপরে সাবজেক্ট দিতে হবে। এরপরে বাক্যের যাবতীয় যে ওয়ার্ডগুলো রয়েছে ওই ওয়ার্ডগুলো ব্যবহার করব। আমরা যখন উদাহরণ দেবো বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হবে। আচ্ছা, WH কোশ্চেন তো আমরা চিনলাম কিছু ওয়ার্ড, যেমন হু, হোয়ার, এই শব্দগুলো। এখন আমরা অক্সিলারি ভার্ব চিনব। অক্সিলারি ভার্ব মূলত যে সকল সাহায্যকারী ভার্ব বলা হয়, মেইন ভার্বকে সাহায্য করে, এই ভার্বকে অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব বি ভার্ব রয়েছে, বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর। আমি ওপরে রেখেছি প্রেজেন্ট ফর্ম, নিচে হচ্ছে পাস্ট ফর্ম রয়েছে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। ডু ভার্ব ডু, ডাজ, ডিড। ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম। এরপর হচ্ছে মোডালস অক্সিলারি রয়েছে, শ্যাল, শুড, মনে রাখার উপায়, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, আউট টু, এবং সেমি মডালস রয়েছে, নিড এবং ডেয়ার। এপাশে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আনরিয়াল পাস্ট বলা হয়। তবে শুড কিন্তু পাস্ট না, অনেকেই শুডকে পাস্ট ফর্ম বলে। শুড পাস্ট না, শুড হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে শ্যাল, শুড সবই প্রেজেন্ট ফর্ম। এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো একটু চিনে নিতে হবে। আমি একটু যদি মুখস্থ একটু মেমোরাইজ রাখতে হবে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, আউট টু, নিড এবং ডেয়ার। এই শব্দগুলা একটু মুখস্থ রাখতে হবে, অক্সিলারি ভার্ব। আর আরেকটা বিষয় হচ্ছে সাবজেক্ট। যে কোনো নাউন অথবা প্রোনাউনই হচ্ছে সাবজেক্ট। এই নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আমরা WH কোশ্চেন সংক্রান্ত একটু বেসিক জানার চেষ্টা করব। হু, হু মানে কে। সাধারণত পঞ্চম শ্রেণীতে অথবা মাধ্যমিক পর্যায়ে কোন ওয়ার্ডের মাধ্যমে WH কোশ্চেন তৈরি করব, তার জন্য আন্ডারলাইন করা থাকে। তবে অনার্স পর্যায়ে কিন্তু আন্ডারলাইন করা থাকে না। সেটাই বরং তুলনামূলক একটু সহজ, কারণ যেই ওয়ার্ড ইচ্ছা সেই ওয়ার্ড দ্বারা আমরা WH কোশ্চেন তৈরি করতে পারি। আচ্ছা, আমি পঞ্চম শ্রেণীর অনুপাতে বলছি যে WH কোশ্চেন তৈরি করতে হবে আন্ডারলাইন ওয়ার্ড দ্বারা, অর্থাৎ যেই ওয়ার্ডের নিচে দাগ দেওয়া থাকবে ওই ওয়ার্ড দ্বারা WH কোশ্চেন তৈরি করতে হবে। আচ্ছা, হু অর্থ কে। যদি কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট অর্থাৎ জীবন্ত কোনো সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা হু দ্বারা প্রশ্নটি করব। আচ্ছা, হোয়ার মানে হচ্ছে কোথায়। কোনো স্থান অথবা জায়গার নিচে যদি লাইন আন্ডারলাইন থাকে তাহলে আমরা হোয়ার দ্বারা WH কোশ্চেন করব। এরপরে হোয়েন মানে হচ্ছে কখন। কোনো সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা হোয়েন দ্বারা কোশ্চেনটি সলভ করব। এরপর হচ্ছে হোয়াট মানে কি। অ্যাকচুয়ালি কোশ্চেন সলভ করতে বলতে কোশ্চেনই তৈরি করব। আচ্ছা, হোয়াট মানে হচ্ছে কি,
আচ্ছা, কয় রস্যই আর কয় দীর্ঘইর কোথায় হয়? কয় রস্যই হয় ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। যেমন তুমি কি খেয়েছো, এখানে কয় রস্যই হবে, বুঝতে পারবো যে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ হ্যাঁ অথবা নাতে উত্তর দেওয়া যাবে। আর কি ব্যবহার করা হয় সাধারণত ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে, যেমন তোমার নাম কি, এখানে কয় রস্যই হবে না কয় দীর্ঘ হবে, যা হোক ওটা আর একটা আলোচনা। তাহলে হোয়াট মানে কি, যে কোনো বস্তুবাচক কোনো কিছুর স্পর্শ করা যায় অথবা যায় না, শ্রেণী, পেশা অথবা মূল ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা হোয়াট দ্বারা শুরু করব, অথবা সম্পূর্ণ বাক্যের নিচে আন্ডারলাইন থাকে তারপরেও আমরা হোয়াট দ্বারা শুরু করব। আচ্ছা, হোয়াই মানে কেন, যদি কারণ উল্লেখ করে, চেনার উপায় হচ্ছে টু অথবা ফর এর পর যদি আন্ডারলাইন থাকে, অর্থাৎ টু অথবা ফর প্রিপোজিশন এরপরে যদি ভার্ব থাকে এবং তার নিচে আন্ডারলাইন থাকে তাহলে হোয়াই দ্বারা শুরু করব, হোয়াই দ্বারা ডব্লিউএস কোশ্চেনটি সমাধান করব। হুজ মানে কারটি, এটা মালিকানা বোঝায়। সাবজেক্টের সাথে এস যুক্ত থাকে, চেনার উপায়, সাবজেক্টের সাথে যদি এস যুক্ত থাকে তাহলে হুজ দ্বারা শুরু করব। হাউ, হাউ মানে কেমন, কত বা কিভাবে, চেনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা হাউ দ্বারা শুরু করব। অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? নাউনের অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আমার একটু বিস্তারিত ভিডিও দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। যেমন নাইস, গুড, এটা হচ্ছে গুণ, ব্যাড দোষ, অবস্থা হট, সফট, পুর, রিচ, এগুলো তো অবস্থা। পরিমাণ 1 কেজি 2 কেজি 5 কেজি অর্থাৎ ওজন করা যায় যেগুলা। সংখ্যা 1 2 3 5 10 এগুলো হচ্ছে সংখ্যা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে আমরা হাউ ব্যবহার করব। মালিকানা অথবা সাবজেক্টের সাথে এস যদি যুক্ত থাকে, অ্যাপোস্ট্রফি এস, তাহলে হুজ যুক্ত করব। যদি টু অথবা ফর এর পর আন্ডারলাইন থাকে তাহলে হোয়াই যুক্ত করব। টু অথবা ফর এর পরে যদি ভার্ব যুক্ত আন্ডারলাইন ভার্ব থাকে এবং ভার্বে আন্ডারলাইন থাকে, আচ্ছা টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ফর এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এটা সম্পর্কে বিস্তারিত আমরা অন্য ভিডিওতে আরেকদিন আলোচনা করব। হোয়াট মানে কি, পৃথিবীর সবকিছুই আসলে হোয়াট দ্বারা শুরু হয়, যে কোনো বস্তুবাচক স্পর্শ করা যায় অথবা যায় না, শ্রেণী, পেশা, মূল ভার্ব হোয়াট দ্বারা সম্পূর্ণ করতে হয়। হোয়েন মানে কখন, সময়ের নিচে আন্ডারলাইন থাকলে হোয়েন দ্বারা সলভ করব। হোয়ার মানে কোথায়, স্থান অথবা জায়গা। হু মানে কে, ব্যক্তিবাচক, সাবজেক্ট, জীবন্ত, আমি নাউন লিখে দিয়েছি, হু দ্বারা সম্পন্ন করতে হয়। আশা করছি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তারপর এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি একটু সরে আসছি, একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা একটু দেখে নেবেন। এখানে বিভা অর্থাৎ ভার্বটা অত্যন্ত জরুরি, অক্সিলারি ভার্বগুলা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, আউট টু, নিড, ডেয়ার, এই শব্দগুলা একটু মনে রাখতে হবে আর অর্থগুলো একটু জানতে হবে। আমি যখন উদাহরণ দেব বিষয়গুলো আরও আমার মনে হয় ক্লিয়ার হবে। ডব্লিউএস কোশ্চেন হু নিয়ে আলোচনা করব। হু শব্দের অর্থ হচ্ছে কে, যে কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট সাধারণত জীবন্ত হয়, এরকম কোনো কিছু আন্ডারলাইন থাকলে আমরা হু দ্বারা প্রশ্নটি সলভ করব, অর্থাৎ প্রশ্ন করব আমরা হু দ্বারা। এখানে লেখা রয়েছে সাকিব ইজ গোয়িং টু মাদ্রাসা, সাকিব মাদ্রাসায় যাচ্ছে। সাকিব রয়েছে, সাকিব যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট সাকিব, এই জন্যে হু দ্বারা করব আমরা। হু, হুয়ের পরে কোনো কিছু দেখার দরকার নেই, যা আছে সব লিখে দিব। হু, শুধু আন্ডারলাইন ওয়ার্ডটা লেখা যাবে না। হু ইজ গোয়িং টু মাদ্রাসা, এটাও তাই। রনি গোজ টু মাদ্রাসা, তাহলে রনি একটি ব্যক্তিবাচক সাবজেক্ট, এই জন্য আমরা রনি পরিবর্তে শুধু হু দিব, আর যা আছে তাই দিয়ে দিব। হু গোজ টু, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, চিহ্ন দিলাম। রূপু ওয়েন্ট টু ঢাকা, পরে কি আছে দেখার দরকার নেই, শুধু ব্যক্তিবাচক কিনা এটা যদি হয় তাহলে হু দিব। হু ওয়েন্ট টু ঢাকা। এরপরে রাহিদ উইল গো টু ঢাকা, রাহিদের পরিবর্তে ব্যক্তিবাচক সাবজেক্ট যেহেতু রাহিদ, হু উইল গো টু ঢাকা। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছেন। ব্যক্তিবাচক সাবজেক্ট হলে ওই সাবজেক্টের পরিবর্তে শুধু হু দিব, আর বাক্যের সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ডগুলো সিরিয়ালি দিয়ে দিব। এটাই হচ্ছে হু সংক্রান্ত ডব্লিউএস কোশ্চেনের ব্যাখ্যা। হু আসলে একটা এক্সেপশন, হু এর ক্ষেত্রে কোনো নিয়মই মানে না, শুধু ব্যক্তিবাচক সাবজেক্ট দেখলেই সাবজেক্টের পরিবর্তে হু ব্যবহার করব, আর বাদ বাকি যা ওয়ার্ড আছে আর বাকি ওয়ার্ডগুলো আমরা দিয়ে দিব সিরিয়ালি।
আর অন্য সকল ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করতে হয়, সেটা হলো এই নিয়মটা। WH কোশ্চেন সর্বপ্রথম হবে, তারপর অক্সিলারি ভার্ব হবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে সিরিয়ালি যা আছে সবই দিয়ে দিব, শুধু আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া যাবে না। আচ্ছা, এবারে হয়ার নিয়ে আলোচনা করব। হয়ার শব্দের অর্থ কোথায় এবং জায়গা অথবা স্থান, কোনো জায়গা অথবা স্থানের নিচে আন্ডারলাইন থাকলে আমরা হয়ার দ্বারা শুরু করব। তাহলে এখানে হোমের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে হয়ার দ্বারা শুরু করব। তাহলে আমরা হয়ার ব্যবহার করলাম। এরপরে আমাকে খুঁজতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি, কখন চিনব? যখন প্রশ্নে দুইটি ভার্ব থাকবে তাহলে প্রথমটি অক্সিলারি ভার্ব এবং পরেরটা মেইন ভার্ব। আর যদি একটি ভার্ব থাকে অবশ্যই সেটা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব নয়। আমি বিস্তারিত আলোচনা করব। হয়ার, এই যে গোয়িং একটা ভার্ব রয়েছে, তার আগে রয়েছে ইজ। বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর। তাহলে ইজ অক্সিলারি ভার্ব, ইজ রয়েছে, তাহলে হোয়ারের পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করব, যেহেতু ইজ রয়েছে, হোয়ার ইজ। এরপরে সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট ব্যবহার করার বোঝার দরকার নেই, প্রথমে যা আছে সিরিয়ালি সব লিখে দিব। তাহলে রানা, ইজ তো একবার দিয়েছে, আর তো ব্যবহার করতে পারছি না। তারপর রয়েছে গোয়িং, এটা তো ব্যবহার করতে পারবো না, কারণ আন্ডারলাইন ওয়ার্ড, এর উপরে আন্ডারলাইন ওয়ার্ডটা ব্যবহার হয় না, প্রশ্নবোধক চিহ্ন দেব। এটাই। পরের প্রশ্ন একটু দেখি। হি উইল গো টু ঢাকা। তাহলে যেহেতু ঢাকা একটা জায়গা বা স্থান, সুতরাং হয়ার। এরপরে খুঁজতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা উইল দেখতে পাচ্ছি, উইল হচ্ছে মডেলস অক্সিলারি উইল, সুতরাং উইল রয়েছে, উইল দিব। এরপরে প্রথম থেকে যা আছে সবই লিখে দিব। হি গো টু। একটি বিষয়, প্রেপোজিশন টু, ফর, এগুলো প্রেপোজিশন সবসময় নাউনের আগে বসে। যেহেতু নাউন নাই, প্রেপোজিশন দেওয়ার দরকারও নাই, দিলে সমস্যা নাই, তবে না দেওয়াটাই ভালো। নাউন থাকলে প্রিপোজিশন দিব, নাউনই নাই, প্রিপোজিশন কোথা থেকে দিব? আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখি। হি গোস টু ঢাকা। তাহলে ঢাকা একটা জায়গার নাম, তাহলে হয়ার ব্যবহার করব। এবারে অক্সিলারি ভার্ব খুঁজব। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু, ওড টু, নিড, ডেয়ার, কিছুই নাই। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্ব আমাকে দিতে হবে, তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের ডু ভার্ব ব্যবহার করতে হবে। আমি ডাবল অ্যাস্টারিক দিয়ে রাখছি। অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্ব ব্যবহার করতে হবে। ডু ভার্বের কোন ফর্ম? এখানে যে ফর্ম ভার্ব থাকবে সেই ফর্মেই ব্যবহার করতে হবে। এখানে গো প্রেজেন্ট ফর্মে রয়েছে, আমরা তার পরিবর্তে প্রেজেন্ট ফর্ম কি ডু এবং ডাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম। কোনটা ব্যবহার করব, ডু নাকি ডাজ? এখানে আমরা ডু ব্যবহার করব। যেহেতু গো হচ্ছে মূল শব্দটি, তার সাথে ইএস যুক্ত আছে, সুতরাং ডু এর পরে আমরা ইএস যুক্ত করব। অর্থাৎ যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ইএস বা ইএস যুক্ত হয়, আমরা ডাজ ব্যবহার করব। তাহলে হোয়ার ডাজ, এবার প্রথম থেকে যা আছে সবই লিখে দিব। হি, এখানে কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মেই হবে। এখানে গোজ লেখা যাবে না, কারণ এই ইএস তো একবার দিয়েছি, ব্যবহার করছি, এখানে এই ইএসই তো এখানে চলে আসছে, সুতরাং গো। আর টু তো দিতে পারছি না, কারণ নাউন নাই, ঢাকা তো নাউন নাই, সুতরাং টু দিতে পারছি না। এটাই। তাহলে হোয়ার ডাজ হি গো। পরের প্রশ্ন, হি ওয়েন্ট টু ঢাকা। তাহলে ঢাকা একটা জায়গার নাম, হোয়ার ব্যবহার করলাম। এরপরে অক্সিলারি ভার্ব খুঁজি। অক্সিলারি ভার্ব এখানে নাই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কিছুই নাই। মেইন ভার্ব আছে, কিন্তু মেইন ভার্ব কোন ফর্মে আছে? তাহলে এই ফর্মটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, বেশি কয়েকটা না। আমরা ভার্বের কিছু ফর্ম যদি আমরা একটু জেনে থাকি, আমাদের জন্য সহজ হবে। তাহলে ওয়েন্ট, গো, ওয়েন্ট, গান। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং আমরা পাস্ট ফর্মের ক্ষেত্রে নিচেরটা ব্যবহার করতে হবে, পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে। ডিড পাস্ট ফর্ম, আমরা ডিড ব্যবহার করব। তারপর প্রথমে যা আছে তাই লিখবো। হি, ওয়েন্টটা তো আর ব্যবহার করতে পারছি না, কারণ ওয়েন্ট পাস্ট ফর্মের কারণে এখানে ডিড ব্যবহার করছি। এখানে মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, ওয়েন্ট, গান, গো। টু ব্যবহার করতে পারছি না, কারণ নাউন নাই, ব্যবহার করলেও সমস্যা নেই। যাই হোক, হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। তো এটা হলো, আমি আরো কিছু উদাহরণের মাধ্যমে প্রশ্নগুলো সমাধান করতে চাচ্ছি। হোয়ার, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে কোনো জায়গাতে, কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ
পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। এইবারে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন অথবা কোনো সময়। হোয়েন শব্দটির অর্থ হচ্ছে কখন। লেখা একটু কষ্ট করে দেখে নেবেন, একটু পড়বেন, দুঃখিত। হোয়েন শব্দের অর্থ কখন। যদি কোনো সময়ের নিচে আন্ডারলাইন থাকে তাহলে হোয়েন দ্বারা প্রশ্নটি শুরু করতে হয়। তাহলে এখানে যেহেতু লেখা আছে দে ওয়ার গোয়িং হোম অ্যাট 7 PM, 7টার সময়, 7টা একটা সময়, তাহলে হোয়েন লিখবো। এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা দেখব কোনো বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ আছে, বি ভার্বের মধ্যে ওয়ার রয়েছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওয়ার যেহেতু রয়েছে তাহলে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব। এরপরে প্রথমে যা রয়েছে সাবজেক্ট থেকে সবই লিখব। দে গোয়িং হোম, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন একটু দেখি। উই কুড ডু ইট ইন মাই চাইল্ডহুড। ইন মাই চাইল্ডহুড শব্দটির অর্থ হচ্ছে শৈশবে। আমরা শৈশবে করতে পারতাম এটি, যেহেতু সময়, সুতরাং হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়েন ক্যান খুড আছে মডেলসের মধ্যে, ক্যান খুড, সুতরাং খুড ব্যবহার করব। ক্যান খুড যা আছে একটা বিষয়, সেটা হলো যদি আই থাকে তাহলে আমরা ইউ ব্যবহার করব। যদি আই থাকে আয়ের পরিবর্তে ইউ, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন ব্যবহার করব। যেহেতু এখানে উই রয়েছে সুতরাং আমরা ইউ ব্যবহার করব, কারণ ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে ইউ। তাহলে হোয়েন কুড ইউ ডু ইট। পরের প্রশ্ন। রানী ওয়েন্ট মাদ্রাসা এট 8 AM, সকাল 8টার সময় রানী মাদ্রাসায় গিয়েছিল। তাহলে হোয়েন সময় যেহেতু বোঝাইছে হোয়েন, কোনো অক্সিলারি ভার্ব নেই, ওয়েন্ট রয়েছে, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং ডু ভার্ব নিয়ে আসতে হবে। ডু ভার্বের মধ্যে যেহেতু পাস্ট ফর্মে রয়েছে আমাদের পাস্ট ফর্ম ডিড ব্যবহার করতে হবে। এরপরে রানী সাবজেক্ট ব্যবহার করব, সিরিয়ালে যা আছে তাই। ওয়েন্টটা ব্যবহার করতে পারছি না কারণ ওয়েন্ট পাস্ট ফর্ম, এই কারণে ডিড ব্যবহার করছি। এখানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপরে মাদ্রাসা প্রশ্নবোধক চিহ্ন এট, মাদ্রাসা, এই তো। পরের প্রশ্ন। সাদিক গোস টু হোম, গোস হোমের আগে টু হয় না, যাই হোক, সাদিক গোজ হোম অ্যাট নাইট। তাহলে নাইট একটি সময়। হোয়েন কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। ডু, ডাজ, ডিডের মধ্যে যেহেতু প্রেজেন্ট ফর্ম গো, তার সাথে ইএস যুক্ত আছে, সুতরাং আমরা ডাজ নিয়ে আসবো, অর্থাৎ ডু, তারপরে ইএসটা এখানে দিয়ে দিব, তারপরে সাদিক সাবজেক্ট। এবারে গোজ ব্যবহার করতে পারছি না, কেন? গো ব্যবহার করতে হবে, এই ইএসটা এখানে দিয়ে দিয়েছি, গোটা ব্যবহার করতে হবে এই কারণেই। আশা করছি বুঝতে পেরেছেন। আসলে প্রত্যেকটি একটি বুঝতে পারলে, হু ব্যতীত, হু তো এক্সেপশন, ওটা তো অক্সিলারি ভার্ব নেয় না, যা আছে সবই লিখে দিতে হয় আন্ডারলাইন ওয়ার্ড ব্যতীত। আর অন্য একটি যদি আমরা বুঝতে পারি, সবগুলোই আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি হোয়াট নিয়ে আলোচনা করব। হোয়াট এমন একটি ভাস্ট নলেজ যে প্রায় সব কিছুতেই হোয়াট ব্যবহার করা হয়। হোয়াটের ব্যবহার যদি আমরা বুঝতে পারি ইনশাল্লাহ ডাব্লিউএস কোশ্চেনের মোটামুটি অর্ধেক আমরা বুঝে ফেললাম। হোয়াট অর্থ কি? যে কোনো বস্তুবাচক, সেটা স্পর্শ করা যাক বা না যাক, শ্রেণী, পেশা এবং মেইন ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে হোয়াট দ্বারা প্রশ্নটি করতে হয়, অর্থাৎ প্রশ্নটি সলভ করতে হয়। তাহলে এখানে লেখা আছে হি ইজ প্লেয়িং ফুটবল। ফুটবল একটা বস্তুবাচক জিনিস, সুতরাং আমরা হোয়াট দ্বারা শুরু করব। তাহলে হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব খুঁজবো। এই যে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ দিলাম, তারপর প্রথম থেকে যা আছে তাই লিখলাম, হোয়াট ইজ প্লেয়িং। ফুটবল তো দেওয়া যাবে না কারণ ফুটবলকে আন্ডারলাইন করা আছে। আমার পেনে একটু কালি কম দিচ্ছে, যাই হোক একটু কষ্ট করে দেখবেন। ওমর রিডস দ্য বুক। ওমর বই পড়ে। এখন বিষয়টা হলো এখানে তো অক্সিলারি ভার্ব নেই, আবার ভার্বের নিচে আন্ডারলাইন করা আছে। ভার্বের নিচে আন্ডারলাইন, আমি বলেছিলাম মেইন ভার্বের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে হোয়াট, যেহেতু মেইন ভার্ব রিডের নিচে আন্ডারলাইন আছে। ডাব্লিউএস কোশ্চিন নাই, কিন্তু হু ব্যতীত সকল প্রশ্নের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে
অক্সিলারি ভার্ব প্রয়োজন, তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, ডু ডিড ডাজের মধ্যে কিছু নিয়ে আসতে হবে। যেহেতু এখানে এস রয়েছে, সুতরাং ডাজ এই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবে, ডু ভার্ব। হোয়াট ডাজ ওমর, সাধারণত আন্ডারলাইন ওয়ার্ড এখানে বসে না প্রশ্নের ক্ষেত্রে, কিন্তু যেহেতু ভার্ব ছাড়া তো আসলে মেইন ভার্ব ছাড়া তো বাক্যই গঠন হয় না, এই কারণে এই রিডস এর পরিবর্তে, রিডস তো ব্যবহার করতে পারছি না, রিডের পরিবর্তে আমরা ডু ব্যবহার করব। ডু, সরাসরি ডু ব্যবহার করব, যেই ভার্বই থাকুক এখানে ডু ব্যবহার করব। তবে এখানে যদি আইএনজি থাকে তাহলে এখানে ডুইং ব্যবহার করতাম, এই তো। আর এখানে যে ভার্বটা থাকবে ওই পরিবর্তে আমরা ডু ব্যবহার করব, দা ওয়ার্ক। এই তো। পরের প্রশ্ন, আই থাকলে ইউ হবে, এখানে আই এম ইন ক্লাস 4। শ্রেণী ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেনে হোয়াট হয়, তাহলে হোয়াট দ্বারা করলাম, হোয়াট। আচ্ছা, যদি সংখ্যার সাথে আরেকটি নাউন যুক্ত থাকে ওই নাউনটি অক্সিলারি ভার্বের আগে ব্যবহৃত হবে। যদি সংখ্যার সাথে আরেকটি ওয়ার্ড ব্যবহৃত হয় নাউন, ওই নাউনটি ডাব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলারি ভার্বের আগে ব্যবহৃত হবে। যেখানে ক্লাস 4, ক্লাসটা এখানে ব্যবহার হবে, হোয়াট ক্লাস আগে। এরপরে আই থাকলে ইউ হবে, যেহেতু অক্সিলারি ভার্ব এম আছে তাহলে আমরা পরে ব্যবহার করব ইউ। অক্সিলারি ব্যবহার করতে হবে, ইউ এর ক্ষেত্রে তো আর এম ব্যবহার করতে পারবো না, ইউ এর ক্ষেত্রে আর ব্যবহার করতে হয়, তাহলে হোয়াট ক্লাস আর ইউ ইন। এই আই এম আ টিচার, টিচার এটা একটা পেশা, সুতরাং হোয়াট দ্বারা করতে হবে, হোয়াট। এম তো হবে না, যেখানে আই এর ক্ষেত্রে ইউ ব্যবহৃত হবে, এখানে আর হোয়াট আর ইউ। পেশার ক্ষেত্রে ডু দেওয়া যায়, হোয়াট আর ইউ ডুইং, অর হোয়াট আর ইউ, এটা দিলেই হয় হোয়াট আর ইউ। অথবা হোয়াট ইজ ইউর প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, PROFESSION। একটু ব্যতিক্রম, দুইভাবে করা যায়, হোয়াট আর ইউ অথবা হোয়াট ইজ ইউর প্রফেশন, দুইটাই ব্যবহার করা যায়। ধন্যবাদ সকলকে।